বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান ভালোবাসো চাঁদের কে ছাই কে ছাই কে ছাই, চাঁদের কে ছাই যোজনা সবাই যাচ্ছে, মনে থাকে ভুলি মাঝে। ও আওদিতে কত বলে প্রশ্ন হয় কি দুটোটা কি একেবারে শেষ। তো এখন প্রভাত বেলা তাকে পাখি নয়নের আখি দেখো সোনালি আকাশ, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস। সময়ে আর গানে মিশে যেতে হবে। ওই না ফুলে ফুলে কত প্রজাপতি দুলে, হঠাৎ করেছে দেখি গানের বিলাস, বহে ভোরের বাতাস। আসুন আমরা এবার 2-4-10 মিনিট জটক করে যার যার প্রসাদে যাব। যদি বাসায় কোথায় কারো মনে রেখাপাত হয়ে থাকে, আচ্ছা আপনারা সন্তানের রূপে ভেবে আমার মতো আবাজনকে একটু কি করবেন, মার্জনা করবেন, ক্ষমাই করবেন। ক্ষমাই মহত্বে লক্ষ্য। ভবিষ্যতে বেঁচে থাকলে আপনাদের আশীর্বাদ থাকলে আবার কি হবে, সুনামধন্য গ্রামে নিত্যানন্দ ধামব্রত বৃন্দাবনে প্রেমধন্য অনুষ্ঠানে আবার সাক্ষাৎ হবে। আবার হবে তো দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয় তো, এ দেখাই শেষ দেখা নয় গো। এবার কি যাবো জোটকে চলে যাব। আসো দেখতে হলে দেখাকি নেওয়া, তুমি আসো এসো মনের মানুষ, আমি দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো মনের মানুষ। সন্দ দিয়া দ্বন্দ্ব করবেন তোমরা, সন্দ দিয়া দ্বন্দ্ব করবেন আদিবার সবাই গো, মন মানুষ দ্বন্দ্ব মোহনাই গো, নাটক দুজনে করবেন গোপকে থাকবে না, গোপকে থাকবে না, গুরুর কৃপায়
নিশির হলো অবসান, শান্ত হলো সকলের প্রাণ, হলো মায়ার এই ব্যবধান, এই বক্র সবাই মনের মানুষ। একদিকে শশী হবেন, আরেকদিকে নিমাই হবেন, আরেকদিকে ভারতে হবেন, সিন্দারাতে হয়। তাই তন্দের পরে আনন্দ মিশে যাবে প্রেমানন্দ, হবে কিন্তু রঙ্গ মিলন হুনাই গো। আমি সচ্ছি তুমি নিমাই, সাক্ষী আছে জগৎ গোসাই, লাগবে কিন্তু ভারতী গোসাই এমন সাধু। ভারতী ভারতী গোসাই যদি হয়, ভারতী গোসাই মানে একদম সাধু লাগবে। এ তো সাধু বাবা আছে তো, তাহলে সাধু বাবা আমাদের সাধু বাবা আছে। আমার মানস পুত্র মারা গেছে, তার নাম বিষ্ণু আছে। মানস পুত্র মারা গেছে, তাহার নাম বিষ্ণু আছে। আমায় ছেড়ে চলে গেছে, আমায় ছেড়ে চলে গেছে, মনে শান্তি নাই গো। শোনো আমার মা জননী, তোমায় বলি শুনি শুনি জ্ঞান দিয়ে দেখো তুমি এ মায়া ধরা। লতা খাইলাম পাতা খাইলাম, পাতের সমান নাহি পাইলাম, ঘরের পুত্রকে ছেলে বানাইলাম, মনে শান্তি পাই না। আচ্ছা সাধু বাবাজির মন খারাপ, যেহেতু খ্রিস্টজাত সন্তান প্রয়াণ হয়েছে, তো ওনার জন্য আমরা যার গুরুর চরণে প্রার্থনা করি, যেই জায়গায় অবস্থান করছেন তিনি যেন ভালো থাকেন, শান্ত থাকেন। এটা ছাড়া আমাদের বলার আর কিছু নেই, যেহেতু শব্দের এক নাম ব্রহ্ম। তাই শুনো তুমি, শুনো তুমি পুত্রধন, থাকবে আমার মনের মতন। ওরে সন্ন্যাসী তুমি করো না অবতরণ, ওরে সন্ন্যাসী বাবা তুমি সাধু হবে, তো সাধু কি গর্ব হওয়া যায় না? যেমন আমার শ্রীকৃষ্ণের পুত্র ছিল 80 জন, রামের পুত্র ছিল 2 জন, ভগবান অর্থাৎ সিদ্ধার্থের পুত্র ছিল রাহুল। তাহলে সকল মহামানবরা যদি সংসার করে, তুমি তাদের মতোই সংসারই করেছ। বৃহত্তর স্বার্থ রক্ষা করতে গিয়ে ক্ষুদ্র স্বার্থের প্রতি তুমি অন্যায় করছো। কেননা যদি তুমি গার্হস্থ্য জীবন যদি সঠিক ভাবে পালন করতে না পারো, ব্যর্থ হবে এ সংসার। জগৎ সংসার তুমি সামলাবে কেমন করে? বাবু তুমি ঋত মনে, বাবু তুমি ঋত মন্দিরে তোমায় বলে যাইব। গোলকের প্রাগদন দাপরের যশোদানন্দন, বলতে হল সতীর নন্দন, কোটি সন্তর গুরুদেবের কথা স্মরণ করি, গুরুর স্মরণ শিরে করি, গুরু আমায় ডাকে প্রকাশ করি, গুরু আমার পাল্টাঙ্গারি তোমাকে ধরাইব।
যাক চমৎকার কথা। তো গুরু তোমার যদি পারের কান্ডারি হয়, বেদে শাস্ত্রে লেখা আছে যদি তুমি বিবাহ করো পর্যাপ্ত পরিমাণ যদি তাহার পাওনাগুলি মিটিয়ে না দাও তাহলে সেখানে তোমার অধর্ম থাকে। তাই এই সংসারে পুত্র লাগবে বংশ বিস্তার করার পরে জরৎকারু সংসার করেছিল। জরৎকারু সংসার করেছিল কি কারণে? একমাত্র বংশ রক্ষার। আমি জমা লইয়ে একটা ঋষি দেখি আমি বসি বসি বিহারণে গেল ভিমায় বলো প্রকাশ। তোরা বাজে যে হন্যা না সাধু হইলে যদি মুক্তি হয় তাহলে জমা লইয়ে সাধু যাই না যজ্ঞ কিল্লা করেছে। তাই দায় আছে সংসারে মনের ভাব প্রকাশ করে তবে অসত্য মন শান্ত হবে। আমার মা পৃথিবীতে সবাইকে ভালোবাসলেও কোন সাধু ঋষিকে তিনি ভালোবাসেন না। সাধুকে যদি লাল বসন পরা কেহ যদি দেখে, আমার মা হাতের মধ্যে লাঠি একটা নিয়ে যে দিক থেকে এসেছে সেদিকই, অর্থাৎ যার বড় খুঁড়ি সে দেখি দেখলে কি ভয় করে। কারণ আমার মা জননী বলে আমি কে, এখন আমার মা চিনে না। সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, তারপরেই কৃষ্ণ, কলি যুগে কি গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ এটা আমার নিজের ধর্ম নয়, আমার গুরুদেব ভবে আসে পূর্বের স্মৃতি স্মরণ করাইবার পরে গুরুদেব আমায় থাকে মায়ার ধরা বৈকুণ্ঠের নারায়ণ চেতাতে চেতাতে সাপরেতে যশোদানন্দন কলিতে জীব সন্তর। আসলে মা দাঁড়াতীয় তোর গুরু শিষ্য করিস না আর মারিয়েন বড় আত্মরি ফেলা দেখো জুম্মা খারাপ তো জুম বই বলে যদি গর্ব রাখি তারি ওই আব্দুল্লিক কি দোষ হয়নি? আচ্ছা হ্যাঁ, আমি সাধু দেখতে পারতাম না, তবে কিলে দেন হইতাম যে কিছু লাইন। আমার একটা পুত্র ছিল যার নাম বিশ্বরূপ। এই বিশ্বরূপের সাধু অকলে না না খানের মধ্যে অর্থাৎ ত্যাগী মন্ত্র দান করিয়ে তাকে নিয়ে গেল। তো এই দিনে তুলতে সাধু দেখলে ভয় লাগ বুঝে আর আন্ডা বাচ্চে গেল দেখিনি। এখন বুঝতে পারতে গোসার বলে ভালো আর একটা হতে বসে কোন গুরু তোমায় ভিক্ষা দিল মনের হতা হইয়া বলো মায়া সেদন করতে হবে, মায়ের আদর থাকতে হবে, ভারতী গুছাই সাথে যেতে হবে, মায়া থাকতে হবে গো। মায়া ছাড়তে হবে, মায়া ছাড়তে হবে। কারণ আমাদের সকলের প্রতি সকলের কি মায়া আছে। এই মায়া যতক্ষণ ত্যাগ করা না যাবে ততক্ষণ গোবিন্দ কে লাভ করা যাবে না। পিণ্ডদান করি বাবু, তো আমার মা বলে আমার পিণ্ডটা দান করো। আমি শেষের কর্ম আগে সারি, সপ্তবার দক্ষিণ করি, শোনো আমার মা জননী বলিলাম তোমায় গো। সপ্তবার প্রদক্ষিণ করে শেষের কর্ম আগে তোরে বিদায় দিইনি না সালা কি বুঝলি পিণ্ড দিতে হবে। রাত 2টা বাজে তোমার ভিক্ষা ডালে বুঝিন না ভারি আর হাসা সংসার
তখন না বুঝে হচ্ছে ওরা ব্রজের কি ব্রজদারে নিমায় ভোগের আমার মা জননী, মা কখনো সন্তানকে বিদায় দিতে পারে না, মায়ের মন সেটা চাই না। আমি জানতাম আমার মা কখনোই আমাকে বিদায় দেবে না। আমি যোগমায়াকে স্মরণ করে আর নিজের রূপ কুটিলের মধ্যে প্রবেশ করে যখন ঢালের মধ্যে বসে কুহু কুহু ডাকি, আমার মা ঘুমের ঘুরে বলেছিল, ব্রজের কুকিল। আমি সেদিন বলেছিলাম, মা ওরে মাথো ছিল না রে, আমার পুত্র, আমি জানতাম বাবা তুমি আমার কাছ থেকে বিদায় নিবে। যেদিন তোমার জন্ম হয়, সন্তান জন্ম হলে একটা ষষ্ঠী পূজা হয়, যেদিন নামকরণ করা হয়। গণক ঠাকুর গণনা করে যখন আমার নিমাইয়ের গণনা করে, তার অঙ্গের দক্ষিণ ভাগের চরণে একটা চিহ্ন দিতে, যে চিহ্ন না বজ্রাঙ্কুশের চিহ্ন, সেটি গণনা করে বলেছিল তোমার পুত্র সাধু হবে, জগতের কল্যাণের তরে জগত মুক্তির তরে। যেদিন বলেছিল তোমার ছেলে জগতের করুণার অবতার সাজিবে, করুণার অবতার সেজে কবির হত জীবনী উদ্ধারের তরে ঘরে ঘরে সেদিন থেকে বাবা তোমাকে আমার সর্বদাই মায়ার আঁচলে বেঁধে রাখার চেষ্টা রাখতাম। তাই তুমি তো বিদায় নিলে, তবে কথা দাও, কবে তুমি আসবে ঘরে, তুমি আসবে ঘরে, কোন তিথিতে কোন লগনে আবার তুমি ঘরে আসিবে ফিরে, ঘরে কোন দিকে কোন লগনে আবার তুমি আসবে ফিরে। মা অনন্ত বিশ্ব নিয়ন্তা যিনি, কলিযুগের দিবস জামিনী, ভক্তমসী হবেন তিনি, বাড়িতে আসবেন না গো। আমার গুরুদেবের আদেশ নিয়ে মানুষের তিনটি পক্ষ আছে, একটি কৃষ্ণ পক্ষ, আর একটি শুক্ল পক্ষ, আর একটি হয়েছে অপর পক্ষ। অপর পক্ষ শেষের দিকে মা আমি ঘরে আসবো না, তবে গাঠার মধ্যে এসে বিজ্ঞান দেহি, বিজ্ঞান দেহি, বিজ্ঞান দেহি, অর্থাৎ আমার স্কন্ধে ভিক্ষার পাত্র নিয়ে আমি ঘাটায় এসে আমি তোমার ধারে এসে আমি ভিক্ষা নিয়ে যাব, তবে আমি গৃহবাসী আর হব না। তাই কারো সন্তান যদি
সন্ন্যাস মন্ত্র ধারণ করে, কি মন্ত্র? সন্ন্যাস মন্ত্র ধারণ করলে যদি 3 গড় 5 গড় 7 গড় প্রকৃতি করতে হবে, ভিক্ষা করতে হয়। কেন করতে হবে? অর্থাৎ অহংভাব চূর্ণ হবার জন্য। তাই আমার মনে হয় এটা কারো বাড়ি নাই, এটা হয়ে গেল নদিয়া, নগরদ্বীপ, বৃন্দাবন। তাই আমি 1 মিনিট শুধু ভিক্ষার গান করে আপনাদের সকল থেকে কি